ওসমান হাদিকে কোথায় দাফন করা হবে এই বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। তার মৃত্যু শুধু একটি ব্যক্তির প্রস্থান নয়, বরং এটি একটি সময় ও আন্দোলনের অগ্রগতি। সে কারণেই দাফনের স্থান ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মত, প্রস্তাব ও আবেগ প্রকাশ করা হচ্ছে। জাতীয় পর্যায়ের একটি কবরস্থানে ওসমান হাদিকে শায়িত করার দাবি উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। সংসদ ভবনের পাশে তাকে দাফন করার প্রস্তাব সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফনের দাবিও উঠেছে। বিষয়টি নিয়ে পৃথক পৃথক ফেসবুক পোস্টে মতামত জানান শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। অন্যদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন জানান, ওসমান হাদির পরিবার ও সহযোদ্ধাদের ইচ্ছা অনুযায়ী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের একটি স্থানে দাফনের প্রস্তাব করা হয়েছে। সেই স্থানের নাম হাদি চত্বর করার কথাও প্রস্তাবে উল্লেখ করা হয়। এই প্রস্তাব ঘিরেও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে দাফনের বিষয়ে ওসমান হাদির ব্যক্তিগত ইচ্ছাও সামনে এসেছে। বিভিন্ন লেখালেখিতে তিনি নিজে উল্লেখ করেছিলেন, মৃত্যুর পর যেন তাকে তার বাবার কবরের পাশেই দাফন করা হয়। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত যদি রাষ্ট্র নেয় তবে পরিবার সেই সিদ্ধান্তই মেনে নেবে। দাফনের স্থান নিয়ে আলোচনা এখনও চলমান। রাষ্ট্রীয় সিদ্ধান্ত, পারিবারিক ইচ্ছা ও জনমানুষের আবেগ সব মিলিয়ে ঠিক হবে ওসমান হাদির শেষ ঠিকানা। তারেক আজিজ খান, প্রজন্ম 24।